আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনারা সকলে কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আজকে আমি কিছু কথা বলবো। কিছু কথা বলতে একটি বিষয়, সেটা হচ্ছে, দেখেন, আমরা যে কোনো কাজ শুরু করার আগে ভাবি যে আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে মানুষ কি বলবে, লোকে আমাকে কি বলবে। অথচ আমরা মুমিন হিসেবে আমাদের উচিত যে প্রতিটা কাজ শুরু করার পূর্বে ভাবা যে এই কাজটি করলে কি আল্লাহ তাআলা খুশি হবেন, এই কাজটি করলে কি আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবেন। অথচ আমরা ভাবি যে এই কাজটি করলে অমুকে আমাকে কি বলবে। আমি একজন মাদ্রাসার হুজুর বা আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে অমুকে কি বলবে যে অমুকের ছেলে লেখাপড়া বাদ দিয়ে এই অমুক কাজ করে বেড়াচ্ছে। তো আপনি যদি লোকের কথার দিকে কান দেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনি কারোর কথায় কান দিবেন না। আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আপনি জীবনের পথ চলা শুরু করবেন। ইনশাল্লাহ একদিন সফল হবেন। সেদিন যারা আপনার পিছু নিয়েছিল যে আপনাকে মানে আগাতে দিবে না, তো তারাই সেদিন আপনার মানে পাশে গিয়ে দাঁড়াবে, বলবে যে বন্ধু কেমন আছিস। তো আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে কারোর কথায় কান দেবেন না, না দিয়ে আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে সামনে অগ্রসর হবেন, ইনশাল্লাহ একদিন সফল হবেন। আর সফল হওয়ার ক্ষেত্রে, কোনো কাজে সফল হওয়ার ক্ষেত্রে সফলতা খুব দ্রুত আসে না, সফলতা তাড়াতাড়ি আসে না, সফলতা আসতে অনেক দেরি লাগে। আর যেই সফলতা খুব দ্রুত অর্জন হয় সেই সফলতা মানে দীর্ঘস্থায়ী হয় না। যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যে যেই কাজটি তুমি দ্রুত অর্জন করলে সেটা বেশি স্থায়িত্ব হবে না। যেমন দেখেন, কলা গাছ অনেক দ্রুত বড় হয় কিন্তু বেশি দিন টিকে না, একটু বাতাস হলেই পড়ে যায়। তো যদি জীবনে সফল হতে হয় তাহলে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরেই আল্লাহ তাআলা আপনার ধৈর্যে কতটুকু আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন কিনা, এটা আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষা করছে। তো আল্লাহ তাআলা যেদিন এই আল্লাহ তাআলার এই পরীক্ষায় যেদিন আপনি সফল হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেদিন আপনাকে সফলতা দান করবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু